যে ঘরে আল্লাহ পাকের কোরআন, সেই ঘরে টিভি। যে ঘরে আল্লাহ পাকের কোরআন, সেই ঘরে সিডি। যে মোবাইলে আল্লাহর আলেমদের ওয়াজ, আমার রাসূলুল্লাহর হাদিস পাক, সেই মোবাইলে হিন্দি ফিল্ম। ও জনযুবকেরা, ও সোনা চাঁদ মানিকেরা, এটাই কি রাসূল পাকের মহব্বত? এটাই কি রাসূলুল্লাহর ভালোবাসা? এটা কি ইসলাম মানা হলো, নাকি চালাকি করা হচ্ছে? ইসলাম মানা হচ্ছে। এখনো সময় রয়েছে, পরিবর্তন হয়ে যান। এখনো সময় রয়েছে, সংশোধন হয়ে যান। আমার আল্লাহ বলছেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, যদি নাকি তোমরা খালিস নিয়েতে তওবা করো, পাকাপোক্ত তওবা করো, নসুহার মতো তওবা করো। আমি আল্লাহ পাক তোমাদের মাফ করে দেব। একবার কি জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা ভাই রে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, ও বান্দা বান্দীরা, তোমরা কেউ দুনিয়াতে কেউ প্রতিপন্ন হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না, বেইজ্জতি হবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়াতে বাঁচাবো, কবরে বাঁচাবো, হাসরে বাঁচাবো, হুসরাতে বাঁচাবো, মিজানে বাঁচাবো। আমি আল্লাহ তোমাদের সমস্ত ঘাটিতে বাঁচিয়ে বাঁচিয়ে আমার দোয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস শরীফ দান করব। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোথায় মুসলমান, কোথায় হচ্ছে? পাঁচটা মিলে রাসূল পাকের সেই হাদিস, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। রাসূল ১৫০০ বছর আগে বললেন, ইসলাম থাকবে, নামের ইসলাম, কিন্তু ইসলামের যে কাজ কর্ম কৃষ্টি কালচার সেসব কিছু থাকবে না। মিলাদ হবে, জলসা হবে, কিন্তু মিলাদ শুনে, জলসা শুনে পরিবর্তনের কোনো খবর পাওয়া যাবে না। যেইখানে তাই। কথা বুঝতে পারছেন? রাসূল পাক এমনি এমনি বলে গেলে, এমনি এমনি বলে গেলে। মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার একটা তাসবিহ হাতে নিলেন। তাসবিহটা হাতে করে নিয়ে সাহাবীদের মাঝে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, এই তাসবিহর দড়িটা, সুতোটা, রশিটা যদি ছিঁড়ে যায়, বলো বাবা বলো, তাসবিহর দানাগুলো জমিনে কেমন পড়তে থাকবে? কেমন পড়বে ভাই? একটা তাসবিহর দড়ি, রশিটা ছিঁড়ে গেছে, তাসবিহর দানাগুলো নিচের দিকে কেমন পড়বে? ঝরঝর ঝরঝর করে, টক 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 করে পড়ে যাবে। রাসূল বলছেন, তোমরা যেমন ঝরঝর করে তাসবিহর দানা পড়তে দেখছো, তার থেকেও আরো জলদি 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 আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের উপরে আযাব গজব নাযিল করবে। কখন? যখন ইসলাম থাকবে, ইসলামের কোন কৃষ্টি কালচার কাজ কর্ম খুঁজে পাওয়া যাবে না। কুরআন থাকবে, কোরআন মাননে ওয়ালা, সুননে ওয়ালা, আমল করনে ওয়ালা যখন পাওয়া যাবে না, তখন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের উপরে আযাব গজব নাযিল করবে। এমনকি অত্যাচারী জুলুমকারী বাদশাহ আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের উপরে পাঠাবে। শুধু অত্যাচার নয়, ইহা থেকে দাজ্জাল কাজ্জাব পর্যন্ত তাদের কাছে এসে হাজির হয়ে যাবে।
পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো এত কঠিন ফিতনা হয়নি, হবে না, হতে পারে না। সেই দাজ্জাল কাজ্জাব বেরিয়ে পড়বে। নবী আবার জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা ও আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কোরআন পাকটা যদি তোমরা আমল করো, আল্লাহ পাকের কোরআন পাকটা যদি তোমরা তেলাওয়াত করো, আমি রাসূল জানিয়ে দিলাম যদিও দাজ্জাল কাজ্জাব বেরিয়ে পড়ে তোমাদের চোখে দেখতে পাবে না। আর একটু জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। প্যারা ভাই রে, তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিলাম, আদ-দুনিয়া মাযরাতুল আখির, দুনিয়াটা হলো তোমাদের জন্য আখিরাতের শস্য ক্ষেত্র। তোমরা দুনিয়াতে আমল করো, দুনিয়াতে একটু কষ্ট মেহনত করো, কবরে আখিরাতে তোমরা আরামের সঙ্গে বসবাস করবে, শান্তির সঙ্গে থাকতে পারবে। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়াতে তোমরা যদি একটু আমল করে আসতে পারো, বাকিটা আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য ইন্তেজার। আর একটু জোরে জোরে বলা সুবহানাল্লাহ। যতটুকু পারিস বাবা একটু আমল করে আয়, হেঁকাতে হচ্ছে তো হচ্ছে, দাদাগিরি দিতে যাস নে। যতটা সম্ভব তোর যেমন ক্ষমতা তুই তেমন আমল করে আয়, বাকিটা আমি রাসূল তোদের জন্য হাসরের মাঠে ইন্তেজার। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিন্তু আমি আপনি মুসলমান হয়েছি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। ইসলাম ধর্ম জন্মগ্রহণ করেছি কি বাপ দাদা পৈতৃক সূত্রে আমি আপনি মুসলমান, কেনা সম্পত্তি নয়। আমি আপনি পৈতৃক সূত্রে মুসলমান, কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন বাপ তো মাথার ঘাম পায়ে ফেলে এই জায়গা জমি বিষয় সম্পত্তি তৈরি করে যে ছেলের বিক্রি করতে একটু মনে কষ্ট লাগবে? লাগবে না গো। ছেলে যদি কষ্ট করে দোকানটা কিনতো, ও বুঝতে পারতো তখন ওই জায়গাটা বিক্রি করতে কলেজায় কত আঘাত, কত টান লাগবে। যেহেতু বাপ করে রেখেছে ও তো বোঝে না, ওর সময় এসে বিক্রি করছে, সময় আসে বিক্রি করছে। ঠিক আমি আপনি যারা মুসলমান, পৈতৃক সূত্রের মুসলমান, ইসলামটাকে ঠিক এইরকম মনে করছি যে বাপের সম্পত্তি। ইসলামের জন্য যারা জীবন বিসর্জন দিল, বিবি বাচ্চা ছেলে মেয়েকে যারা জনমের মতো ইতিম করে দিল, বিয়া করে দিল, আমার আপনার কালমা শরীফ পড়তে গিয়ে মার খেতে হয়েছে। কথা বলছেন না কেন? কেউ মানা করেছে কালমা পড়বে না? করেছে কেউ? কেউ করেনি আজও পর্যন্ত। নামাজ পড়তে কেউ বাধা দেয় না, তবু আমি আপনি নামাজ পড়ি না। তখন তাদের নামাজ পড়লে জীবন চলে যাবে, কোরআন পড়লে জীবন চলে যাবে, তথাপিও গোপনে 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 লুকিয়ে লুকিয়ে তারা আল্লাহর হুকুম নামাজটা আদায় করতো, কোরআনটা তেলাওয়াত করতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই সকলে একটু অন্যমনস্ক হয়ে আছেন, আমার দিকে একটু মতোয়াজ জানা। একবার তাকবীর, নারায়ে তাকবীর। না ভাই, এ তাকবীর আমি খুশি নয়, এ কাকাদের পাড়ার তাকবীর নয়। আমি তাকবীর চাচ্ছি চাচাদের পাড়ার তাকবীরের মতো। একবার তাকবীর, নারায়ে তাকবীর। এখনো আছে, কিছুদিন আগে ভোট হয়ে গেছে, রমজান মাসে আওয়াজ ভালো দিয়েছেন, দক্ষিণে হাওয়া ভালো আওয়াজও পেয়েছি। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। না এটাই তো মুসলমানের তাকবীর। আর এতক্ষণ যা আওয়াজ দিচ্ছেন কি বলছেন? ও কি যেন তাকবীর দিলে কেউ কিছু বলবে না। রে এখন সময় রয়েছে, আল্লাহ আমাদের আছে, কেউ কিছু করতে পারে। যত অত্যাচারী বাদশা আসুক আর জালেম আসুক, যে প্রকৃত ইমানদার মুসলমান হবে তাকে কেউ একটা পশম হিলাতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেউ কিছু করতে পারবে না, দাজ্জাল কাজ্জাব পর্যন্ত পারবে না। কথা বুঝতে পারছেন না? দেখতেই পাবে না, সে চোখে দেখতেই পাবে না। হাকিকাতে ইমানদারদের যে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে তোমরা যতটা সম্ভব আমল করে এসো। আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্তের নামাজ, একটা মাস রমজানের রোজা, বড়রা হজটা যাকাতটা আদায় করো, বাপ মায়ের খাই খিদমত করো, বড়কে সম্মান করো, ছোটকে ভালোবাসো, হালাল হারাম পাক না পাক একটু বেঁচে ফুটে এসো, বাকিটা আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য ইন্তজার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কই সেই ইসলামের আমি প্রাধান্য দিচ্ছি কোথায়? রাসূলুল্লাহর একজন নবমুসলিম সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে হারিস ইবনে নুমান। কি নাম বললাম ভাই? হারিস ইবনে নুমান। কতদিনের মুসলমান জানেন? আমি আপনি তো 35-40 মুসলমান, 6 থেকে 7 মাসের মুসলমান। কতদিনের? 1 তারিখে দয়ার নবী আমার বসে আছেন, আমার রাসূলুল্লাহর নবমুসলিম সাহাবী হযরতে হারিস ইবনে নুমান আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও জানেনা, ও জানো যুবকেরা, ও সোনা চাঁদ মানিকেরা, দয়ার নবী আমার সালামের জবাব দিয়ে দিলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, কে এসেছো বাবা? হযরত হারিস ইবনে নুমান বুঝি, জি হুজুর আমি আপনার গোলামের বাচ্চা গোলাম হারিস ইবনে নুমান, হুজুর আমি আপনার দরবারে হাজির। আমার রাসূলুল্লাহ হযরত হারিস ইবনে নুমানকে জিজ্ঞাসা করলেন, ও বাবা হারিস ইবনে নুমান, বলো 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 বাবা বলো, তুমি কতদিনের মুসলমান? কতদিন হবে তুমি ইসলাম ধর্ম কবুল করেছো? হযরতে হারিস ইবনে নুমান হুজুর আমার জবাব দিলেন, হুজুর গো আমি হারিস ইবনে নুমান আপনার গোলামের বাচ্চা গোলাম, বেশি দিন নয় 6 থেকে 7 মাস আমি আপনার হাতে হাত দিয়ে ইসলামের কালেমা শরীফ পড়ে আমি মুসলমান হয়েছি গো। আমার রাসূলুল্লাহ বলছেন, বাবা হারিস ইবনে নুমান, তুমি যে 6 থেকে 7 মাসের মুসলমান, এই 6 থেকে 7 মাসের মুসলমানের জিন্দেগি আর বাকি মুসলমানের আগে 30-35 বছরের জিন্দেগি, এই দুটো জিন্দেগির কিছু পার্থক্য কি তুমি বুঝতে পেরেছো বাবা? হুজুর বুঝতে পেরেছি মানে খুব ভালোই বুঝতে পেরেছি। কি পেরেছো হুজুর? 30-35 বছর অমুসলিম জিন্দেগি আর 6 থেকে 7 মাসের এই মুসলিম জিন্দেগি, এই দুটো জিন্দেগির মধ্যে আল্লাহ আমার তিনটা নিয়ামত দান করেছেন। জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। এই 3টা নিয়ামত কি কি আপনারা শুনবেন? 3টা নিয়ামত কি কি শুনবেন? কি কি নিয়ামত পেয়েছিল? হযরতে হারিস ইবনে নুমান বলছেন, হুজুর বলবো? এই এতগুলো মানুষের সামনে বলতে, হ্যাঁ বাবা বলার দরকার আছে, বলো। তোমার এই সাহাবী ভাইদের শোনাও। রাসূল পাকের সাহাবী হযরতে নবমুসলিম হারিস ইবনে নুমান, ইনি আমার রাসূল পাকের দরবারে হাত জোড় করে বলছেন, আন্নি আনজুর ইলা রাসূলি বারিদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হারিস ইবনে নুমান আপনার গোলামের বাচ্চা গোলাম, আপনার হাতে হাত দিয়ে ইসলামের কালেমা শরীফ পড়ে আমি মুসলমান হয়েছি গো। হুজুর গো আমি আল্লাহ পাকের ইবাদত উপাসনা আরাধনা করেছি এই 6 থেকে 7 মাসের মধ্যে। আমি মনে 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 আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আপনার সিংহাসনে সিংহাসনখানা কেমন জায়গা আমি একবার দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি আপনাকে বলবো? শুধু এতটুকু কথা মনে করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়াময়, দয়া করে আল্লাহ পাক আমি হারিস ইবনে নুমান আমার চামড়ার চোখে তেনার আজিম সিংহাসনখানা আমাকে দর্শন করিয়েছেন। আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেন, ও
ও জন যুবকেরা, ও সোনা চাঁদ মানিকেরা, হযরতে হারেস ইবনে নোমান 6 থেকে 7 মাসের মুসলমান। আমি আপনি বাপ দাদা 35-70 মুসলমান। এখন আল্লাহ পাকের দরবারে নামাজ পড়লে কবুল হয় না। কি ওটা ঠিক বলছি না? বলছি বাপ মুসলমান, দাদা মুসলমান, তার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, হ্যাঁ? আর হারেস ইবনে নোমান এর শানি গোষ্ঠী সব মুসলমান। এই একাই 6 থেকে 7 মাসের মুসলমান। জমিনে বসে বসে কি দেখছেন ভাই? আল্লাহ পাকের আরশে আজিম সিংহাসন খানা দেখছে। হ্যাঁ, নাম্বার 2, আমি আল্লাহ পাকের জমিনে বসে বসে আমার আল্লাহর একটা নয়, দুটো নয়, 8টা জান্নাতের আরামদায়ক জায়গা আমি দেখেছি। জোরে বলো, আর কি জোরে হবে না? আমি জমিনে বসে বসে আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা নয়, দুটো নয়, 7টা জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা আমি হারেস ইবনে নোমান আমাকে চামড়ার চোখে দেখিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যে মানুষটা দুনিয়ায় বসে জান্নাত দেখলো, দুনিয়ায় বসে জাহান্নাম দেখলো, এই মানুষ না পড়ে নামাজ না পড়ে থাকতে পারে ভাই? পারবে? কিন্তু আমি আপনি মুসলমান যদি চেষ্টা করি হয়ে যাবে, যদি চেষ্টা করি হয়ে যাবে। কি শুদ্ধ খালি প্রশ্ন করব না, একটু নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, মনে করছি বিরাট কিছু হয়ে গেছি, এর পিছনে একটু কাটি, ওর পিছনে একটু কাটি। আরে বাবা, এত প্রশ্ন করে কোনো লাভ হবে না। অল্প কিছু জেনে তার উপরে আমল করেন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের জামানায় আমার রাসূলকে কম জ্বালাতন করেছে কে? মক্কা মদিনার ইহুদি নাসারারা, বেঈমান মুশরিকরা। আর 1 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে সাহাবীদের থেকে একটু একাকী হয়ে গেলেন। কথা বুঝতে পারছেন না? সব সময় মানুষের সমাগম ভালো লাগে, একটু একাকী আলাদা হয়ে গেলেন, একটা বাগানে গিয়ে বসলেন। এদিকে মক্কা এবং মদিনার একদল তাওরাত, জবুর, ইনজিলের বিরাট বিরাট গাররা গাররা আলেম, এরা কয়েকটা প্রশ্ন চয়েস করলেন। কি যে আখেরি জামানার নবীকে এই প্রশ্নগুলো করা হবে, আর যে প্রশ্নগুলো করা হবে ওই প্রশ্নের উত্তর একমাত্র আখেরি জামানার নবী ছাড়া কেউ দিতে পারবে না। যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দিতে পারে তবে মনে জানবো যে হ্যাঁ এই আখেরি জামানার নবী। এই কোচি, আমার দিকে ফের বাবা, অন্য মনস্ক হবে না, ধ্যান দিয়ে শুনতে হবে। রাসূল পাক মদিনার বাগানে গিয়ে বসলেন, আর মক্কার মদিনার কিছু আলেম আমার রাসূল পাকের দরবারে আসছিলেন। একবার জোরে বলবেন না? কয়েকটা প্রশ্ন নিয়ে। ও রূহ, এই রূহটা কি? 1 নম্বর প্রশ্ন হযরত সিকান্দার জুলকারনাইন সম্পর্কে। নাম্বার 2 প্রশ্ন কোহে কাফ সম্পর্কে, আসহাবে কাফ সম্পর্কে। নাম্বার 3 প্রশ্ন। এই রকম কঠিন কঠিন প্রশ্ন নিয়ে আমার রাসূলের দরবারে আসবেন, রাসূলকে প্রশ্নের জবাব দিতে হবে। মক্কা থেকে মদিনায় আসছেন, তা ওই আলেমেরা চিন্তা করলো এতটা রাস্তা বের না দিয়ে যদি একটু আড়াআড়ি মারা যায়, বাগান ফুঁড়ে সোজা যাওয়া যায়, তাহলে রাসূলের দরবারে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, সময়টা একটু বেঁচে যাবে। এই না মনে করে ওই একজন আলেমেরা, ইহুদি আলেমেরা, নাসারা আলেমেরা, মক্কা এবং মদিনার কতগুলো আলেম মদিনার ওই খুরমা বাগান ভেদে করে আমার রাসূলুল্লাহর দরবার, রাসূলুল্লাহর দরবার মদিনাতুল মুনাওয়ারা শরীফে, মদিনার মসজিদে নববী শরীফের দিকে রওনা দিলেন। একবার কি জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? পেয়ারা ভাই রে, মদিনার বাগানের মধ্যে এসে দেখছেন হায়রে হায়, যে মুহাম্মদকে আমরা মারার জন্য কত বনে জঙ্গলে খুঁজেছি, পাহাড় পর্বতে খুঁজেছি, কত জায়গায় তালাশ করেছি, মুহাম্মদকে পাওয়া গেল না। আজকের মুহাম্মদ একাই মদিনার বাগানে বসে
কি ব্যাপার? এই মুহাম্মদ রাসূল, আপনাকে মারার জন্য আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আজকে আপনি একাই, কি ব্যাপার? আপনার বুকে ভয় ডয় নেই? তবে আজকে আপনাকে আমরা মারবো না, আমরা আজকে আপনাকে কিচ্ছু বলবো না। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো নবী দাবি করছো, আখেরি জামানার নবী বলে দাবি করো। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে তোমার দরবারে এসেছি। যদি প্রশ্নের জবাবগুলো তুমি দিতে পারো তবে না তোমাকে নবী বলে মেনে নেব। তোমার হাতে হাত দিয়ে ইসলামের কালমা শরীফ পড়ে আমরা মুসলমান হয়ে যাব। আমার রাসূলকে প্রশ্ন করতে লাগলেন, ও মুহাম্মদ, ওয়া ইয়াসালুনাকা আনির রূহ, ও নবী মুহাম্মদ, রূহটা কি আপনি বলুন। ও নবী মুহাম্মদ, সেকেন্দার জুলকারনাইন সম্পর্কে আমাদের একটু বলুন, আসহাবে কাহফ সম্পর্কে একটু বলুন। নবী আমার মাথাটা গুঁজে রইলেন, মাথাটা ঠিক করে রইলেন, কেননা নবী আমার নিজের ইচ্ছায় কিছু তো বলেন না যতক্ষণ আল্লাহ পাকের হুকুম আসবে। প্রশ্ন করলেন, চুপ করে আছে, মনে মনে করছি এ যাত্রায় মোহাম্মদ ফেল। সবাই বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন। এই আমার রাসূল দুনিয়াতে অপমান হবে আর আমার আল্লাহ পাক আরশে আজিমে আরশে মহল্লায় চুপচাপ থাকবে? থাকবে? হ্যাঁ, আমার আল্লাহ থাকতে পারে না। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও, আমার হাবিবের এই প্রশ্নের উত্তরগুলো আমার হাবিবের কানে কানে বলে দাও। আমার হাবিব ওই মক্কা এবং মদিনার কিছু আলেম তাদের প্রশ্নের জবাব দিয়ে আমি আল্লাহ জয়ী করাবো। জোরে বলুন, আর কি জোরে বলে। प्यारा मुसलमान घंटा खड़ा করে শুনে রাখুন, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি দুনিয়ার জমিনে আইলেন। আমার রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দিলেন, সালামের জবাব দেওয়া হয়ে গেল। হযরত জিবরাইল আমিন ওই প্রশ্নের জবাবগুলো আমার রাসূলের কানে কানে জানিয়ে দিলেন। আমার রাসূলকে বলে দিলেন, সংক্ষেপ করে বলে নাম্বার 1 প্রশ্ন ছিল, ও নবী মুহাম্মদ, রূহটা কি একটা বার বলো। রূহটা কি আপনারা বোঝেন? রূহ কাকে বলে জানেন? আজকের ওয়াজের শেষে দোয়া করা হবে, আল্লাহ বাড়িওয়ালার বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন পাড়া পড়োশি সকলের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছে দিন। রূহের বহু বচন হলো আরওয়াহ। রূহটা কি? আত্মাটা কি? আমার রাসূল সংক্ষেপে বললেন, আত্মা রূহটা হলো আল্লাহর হুকুমে যায় আর আল্লাহর হুকুমে বেরিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? কি? আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, হুজুর আসহাবে কাহাফ সম্পর্কে একটু বলেন। আসহাবে কাহাফ বোঝেন? কারা বলেন না? কারা? এই নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার 7 জন 8 জন 9 জন 11 জন মতভেদ আছে। ঈমানদার জন যুবক ছেলে একবারও জোরে জোরে বল, আর একটু চিল্লে বলা যাবে না? এরা এখনো পর্যন্ত জিন্দা, জীবিত আছে, এরা ঘুমাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের দরবারে এসেছিলেন গো, কথা বুঝতে পারছেন? আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে তারা আবার ওই পাহাড়ে পর্বতে চলে গিয়ে সেখানে ঘুমাচ্ছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কুহে কাহাফ সম্পর্কে একটু বলেন। কুহে কাহাফ জানেন? কুহে কাহাফটা কি? যে দেশে হযরতে সিকান্দার জুলকারনাইন আবে হায়াতের পানি পান করতে গিয়েছিল। হ্যাঁ, কতগুলো আল্লাহ পাকের ওলি মেহবুব বান্দা বসে রয়েছে। সিকান্দার জুলকারনাইন সারা পৃথিবী ঘুরছে,
বুঝতে পারছেন না? ঘুরে 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 পশ্চিম দিকে চলে গেল। এইবারে একদল আল্লাহর আলেম বান্দারা রয়েছেন, আল্লাহ পাকের ওলি বান্দারা গিয়ে বলছেন, ও আল্লাহ পাকের আলেম ওলি বান্দারা, আপনারা কি এমন কিছু ওষুধ, এমন কিছু দাওয়াই আমাকে ঠিকানা দিতে পারবেন যেটা পান করার পরে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো? কেন কেন বাদশা জাহাপানা আপনি এমনটা বলছেন? যে হ্যাঁ, আল্লাহ পাক সারা পৃথিবীর সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমাকে বাদশাহী দান করতো, তুমি তামাম পৃথিবীর বাদশা। এতে তোমার আশা দিশা মিটলো না? তুমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাও? কি লাভ হবে, কি ফায়দা হবে? হুজুর আমি আল্লাহ আল্লাহ করবো, আল্লাহর নামে জিকির করবো, এই জন্য। ও আচ্ছা, যাও। কোথায়? কোহে কাফের দেশে চলে যাও। কোথায় যাবে? কোহে কাফের দেশ। সে দেশটা কেমন? যে দেশে সূর্যের আলো পড়ে না, চাঁদের কিরণ পড়ে না, একেবারে ঘুটঘুটে অন্ধকার। কোহে কাফের দেশ। এই বাদশা জাহাপানা, আপনি যদি আবে হায়াতের পানিটা পান করতে চান, আপনি যদি কিয়ামত পর্যন্ত বাঁচতে চান, কিয়ামত পর্যন্ত যদি আপনি না মরতে চান, তাহলে আপনাকে আবে হায়াতের পানি পান করা লাগবে। আর ওই আবে হায়াতের পানিটা কোথাও পাওয়া যাবে না, ওই কাফির দেশে আপনাকে যাওয়া লাগবে। ও বাদশা জাহাপানা, ওই কাফির দেশটা একেবারে ঘুটঘুটি অন্ধকারের দেশ, চাঁদের কিরণ পড়ে না, সূর্যের আলো পড়ে না। তবে শুনে রাখুন, ওই দেশে যাওয়ার জন্য আপনি একটা পাথর সংগ্রহ করে রাখবেন, যে পাথরটা অন্ধকারে আলো দান করবে। বাদশা জাহাপানা সিকান্দার যুলকারনাইন আল্লাহর ওলিদের দরবার থেকে বিদায় নিলেন। পাথর জোগাড় করা হয়ে গেল। হুজুর আমার করলেন কি, রোনার দরবারের যিনি ছিলেন, যার নাম হযরত খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ব্যক্তি ছিলেন যার নাম হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কিছু সহপাঠী সঙ্গে করে নিয়ে আবে হায়াতের উদ্দেশ্যে হযরত সিকান্দার যুলকারনাইন রওনা দিলেন। প্যারা ভাইরা, শুনে রেখে দিন, আপনারা শুনেছেন হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনার নাম আপনারা বহু শুনেছেন। ইনি মরণের হাত থেকে বাঁচার জন্য ৯৯টি লোকমান হাকিম বানিয়েছিলেন। তথাপি এনাকে মৃত্যু বরণ হয়েছে না হয় না? মরণের হাত থেকে বাঁচবো, ৯৯টি লোকমান হাকিম বানালো। রেহাই পেয়েছে? আমি আপনি কেউ পাবো? পাবো? আমি অজরে শুরুতে আল্লাহ পাকের ৩০ পারা কোরআন পাক থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনি চলে যাব, আমি আপনি মারা যাব, আমি আপনি দুনিয়ার বুক থেকে বিদায় নেব। ও ভাই জানেরা, কেউ দুনিয়াতে জীবন বাঁচবো না, সকলকে চলে যেতে হবে। আমার পূর্বে আপনাদের ইমাম, আপনাদের মোল্লার মৌলানা সাহেব, আমার ভাইজান ওয়াজ করছিলেন, ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যুর সময় যা নির্ধারিত আছে সেই সময় হবে, কারোর জন্য ১ সেকেন্ড আগে আর পরে করা হবে না, যথা সময় থাকতে হবে। কে? হযরত লোকমান হাকিমের মৃত্যু হয়েছিল। পাথরের গায়ে, স্ট্যাচুর গায়ে হাত দিয়ে যাচ্ছে, আল্লাহ বলল যার গাটা গরম পাবি ওইটা জান কবজ করবি, ওই হলো আসল মান। হযরত জিবরাইল আজরাইল হাত দিয়ে আসল লোকমান হাকিমের গায়ে যখন হাত পড়লো, লোকমান হাকিমের বুকটা কেঁপে উঠলো, ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি মরণের হাত থেকে বাঁচার জন্য আমি এত কৌশল করলাম, আমি রেহাই পাবো না। আমি আপনি পাবো রেহাই? পাবো? পাবো না, কেউ পাবো না।
হযরতে লোকমান হাকিম সারা পৃথিবীটা সর্বপ্রথমে ইনি জরিপ করেছিলেন, ইনি মেপেছিলেন কতটা লম্বা কতটা চওড়া। একবার জোরে বলেন। এই দেখেন এতগুলো মুসলমান, জোরে বলুন। ও আওয়াজটা আমার জন্য দেবেন না, আমার পরবর্তী ভাইয়ের জন্য দেবেন। আমি কি অপরাধ করছি আপনাদের কাছে? আওয়াজ দিলেও বাকি না দিলেও বাকি কি? যদি আপনি জোরে আওয়াজ দেন লাভটাও আপনার। জোরে বলেন। আর একটু চিল্লা হবে না? একটু কালমা শরীফ জিকির করুন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।